এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে যা বললেন এরদোগান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ নেতৃবৃন্দ কারা ছিলেন তারা? ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। তুর্কি সংবাদ বিশ্লেষক হাক্কি ওজাল বলেছেন, ইরান যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তার মতে এই দুই নেতা নিজেদের ক্ষমতা ধরে রাখা এবং বিচারিক চাপ থেকে বাঁচতে একটি কাল্পনিক শত্রু তৈরি করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। ওজাল দাবি করেন, ওয়াশিংটনের রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অবস্থা জারি করে মধ্যবর্তী নির্বাচন স্থগিত করার উপায় খুঁজছেন। এজন্য একটি সম্ভাব্য নির্বাহী আদেশের খসড়া প্রস্তুতের কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির মামলার মুখোমুখি। বিশ্লেষকদের মতে যুদ্ধকালীন পরিস্থিতি বজায় থাকলে তার জন্য রাজনৈতিক চাপ কমানো সহজ হতে পারে। ওজালের মতে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের আশঙ্কাকে নতুন করে সামনে এনে এই যুদ্ধকে যৌক্তিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি সমাজবিজ্ঞানী জন বদ্রিলারের সিমুলেশন তত্ত্বের উদাহরণ দিয়ে বলেন, জনমনে একটি ভীতিকর পরিস্থিতির ধারণা তৈরি করা হচ্ছে যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল নাও থাকতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে একাধিক ফোনালাপ করেছেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে। ভন ডার লেয়েনের সঙ্গে আলোচনায় এরদোগান সব পক্ষকে কূটনীতি ও সংলাপে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত এবং ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় প্রয়োজন। এরদোগান কুয়েতের আমির মিশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ এর সঙ্গে কথা বলে সাম্প্রতিক হামলার ঘটনায় সমবেদনা জানান এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথের ওপর জোর দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও ফোনালাপে তিনি সৌদি আরবে হামলার ঘটনায় সহানুভূতি প্রকাশ করেন এবং সতর্ক করেন যে সংঘাত অব্যাহত থাকলে তা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে গুরুতর প্রভাব ফেলতে পারে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে ফোনে কথা বলেছেন। সংকট নিয়ন্ত্রণে রাখতে তুরস্ক সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। শনিবার চালানো এই হামলার পর রোববার ভোরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘটনাকে মুসলিম বিশ্বের জন্য বড় পরীক্ষা উল্লেখ করে বলেন, এটি মুসলিম বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। হামলায় নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলী শামখানি, তিনি ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনার তদারকিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আব্দুর রহিম মুসাভি, তিনি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ছিলেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায়। আজিজ নাসিরজাদেহ, তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। মোহাম্মদ পাকপুর, তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার ছিলেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বাহিনীটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানের গতি কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আল আরাবিয়া ইংলিশকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, অভিযানটিও প্রতিরোধ্য গতিতে পরিচালিত হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির লক্ষ্য ইরানের হুমকি মোকাবিলা করা এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এখন পর্যন্ত ইরান জুড়ে ১,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা বি-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আইআরজিসির সদর দপ্তর, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনীর জাহাজও রয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অন্তত ৩ মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। সাবেক সেন্টকম কমান্ডার জেনারেল জোসেফ হোটেল বলেন, রাজনৈতিক নির্দেশনা থাকলে এই অভিযান চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।